আসসালামু আলাইকুম। আপনাদের সবার রিকোয়েস্ট থাকে ১,০০০-১৫০০ টাকার মধ্যে পুরা একটা হেডফোনের রিভিউ অথবা রিকমেন্ডেশনের জন্য। অনেস্টলি স্পিকিং, এই রেঞ্জে আমরা কোনো ফুল সাইজের হেডফোন রিকমেন্ড করতে পারি না, কারণ এই রেঞ্জের ফুল সাইজ হেডফোনগুলোকে রিকমেন্ড করার মতো অবস্থায় থাকে না। তবে আমার হাতে আজকে অ্যাউই 87 এই হেডফোনটা রয়েছে, যেটার প্রাইস ১২০০ টাকার রেঞ্জে, তার সাথে ৬ মাসের ওয়ারেন্টি রয়েছে এবং এটাকে আমি হোল হার্টেডলি রিকমেন্ড করতে পারি। এখন ঘটনা হচ্ছে, এটা কি বেস্ট সাউন্ডিং জিনিস? এই প্রাইসের থেকে ভালো হেডফোন নাই? না, আই উইল নট সে সো। তবে এই হেডফোনগুলো আপনার ১২০০ টাকার প্রাইস পয়েন্টটা ওর্থ করে। কেন করে সে বিষয়ে আমরা পুরো রিভিউতে আলোচনা করব। আপনারা যদি এই রেঞ্জে হেডফোন কিনতেই চান, এর থেকে যদি আপনি উপরে না যাইতে পারেন, সেক্ষেত্রে অ্যাউই 87 রিকমেন্ড করা যায়। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি, হৃদয়। প্রথমে ধন্যবাদ জানাবো গিয়ার ইবিডিকে আমাদের কাছে অ্যাউই 87 এটা পাঠানোর জন্য। তাদের কাছে ১২০০ টাকার রেঞ্জেই আপনি এটা ৬ মাসের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া গিয়ার ইবিডির ওয়েবসাইট, তাদের মোদালে প্লাজা শোরুম থেকে আপনি আরও অনেক অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটস সুলভ মূল্যে পারচেস করতে পারেন। সো আনবক্সিং করে ফেলি। হেডফোনটা একটা মডারেট বক্সের ভেতরে এসেছে। বক্সের মধ্যে অবভিয়াসলি হেডফোন তো আছে, পেপার ওয়ার্কস রয়েছে, আর চার্জ দেওয়ার জন্য ছোট একটা টাইপ সি কেবল আছে। সো হেডফোনটার ডিজাইন আসলে অ্যাপেল এয়ারপড ম্যাক্স টাইপের একটা ভাইব দেবে। ইনফ্যাক্ট অনেক দিকেই সেম জিনিসটাই আছে। খুবই লাইট ওয়েট, এক্সট্রা কোনো বাল্ক ক্যারি করে না। এটার হেডব্যান্ড, এয়ার কাপ, এনাফ কুশন রয়েছে। হেডফোনটাকে এরকম করে ফ্ল্যাট করে রাখা যায়, সো একদিকে টুইস্ট করে। তাছাড়া আর কোনো ফোল্ড মেকানিজম নাই। এই হেডফোনটা দেখেন, মোটামুটি আমার কাছে শক্তপোক্ত লেগেছে। বেশ ভালো রাফ ইউজ করার সুযোগ আছে। যাদের মাথা বড়, আপনি হেডব্যান্ডটাকে এক্সটেন্ড করে নেওয়ার সুযোগ আছে। বেশ বড় সড়ো জায়গা কভার করে। আর তাছাড়া দুটো কালার, সিলভার এবং ব্ল্যাক, এ ব্যাপারটাও আপনাদের পছন্দ করতে হয়তো হেল্প করবে। অ্যাউইর খুব বড় হাঙ্কি পাঙ্কি ব্র্যান্ডিং নাই উপরের দিকে, এবং এয়ার কাপের কুশনগুলো যথেষ্ট কমফোর্টেবল ছিল। এই হেডফোনটাকে ম্যানেজ করার জন্য 4টা বাটন রয়েছে, যেখানে একটা এম বাটন খেয়াল করবেন। এম বাটনটাতে প্রেস করলে বেজ মোড অন হবে, তখন বেজ বুস্ট হয়। তাছাড়া ভলিউম প্লাস মাইনাস, অন অফ বাটন রয়েছে। এখানে কোনো অ্যাক্টিভ এএনসি নাই, তবে এখানে টিএফ কার্ড বা মাইক্রো এসডি কার্ড স্লট আছে, যেখানে আপনারা MP3 সং লোড করে এর ভেতর দিয়ে গান প্লে করতে পারবেন। অন্য কোনো ডিভাইসের সাথে এটাকে কানেক্ট করার দরকার হবে না। ব্লুটুথ 5.4 দিয়ে এটা ফোনের সাথে কিংবা ল্যাপটপের সাথে কানেক্টেড হবে। তবে এইটার ব্যাটারি ব্যাকআপটা অনেক জোস। ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এই হেডফোনটাতে। আমরা 70% ভলিউমে 50 আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ইনফ্যাক্ট আপনি যদি এটা ফোনের সাথে কানেক্টেড না রেখে শুধুমাত্র এই যে মেমোরি কার্ড দিয়ে গান প্লে করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বাড়ে এবং সাউন্ড কোয়ালিটিও বেটার পাওয়া যায়। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। হেডফোনটা কানে কিন্তু কমফোর্টেবল ছিল, মোটামুটি কানটা পুরো কভার করে রাখে। আমার এভারেজে থেকে একটু ছোট সাইজের কান, আমার কানটা ফুল কভার করে রেখেছে। কানের কোনো অংশের ওপর দিয়ে এটার এয়ার কাপটা মুভ করে নাই, সো কানে কমফোর্টেবল ছিল। আউটডোরে এটা ইউজ করার সুযোগ হয়েছে, ইনডোরেও ইউজ করেছি। হ্যাঁ, বাংলাদেশে যেহেতু হিউমিড কন্ডিশন, গরম থাকে, সেক্ষেত্রে কান ঘামার সুযোগ আছে, কান ঘেমেও যায়। এয়ার কাপগুলোতে ব্রিদিং নাই, একটা সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে এটার এয়ার কাপটা মোড়া। এখানে ব্রিদিং স্পেস থাকলে ভালো হতো, আমরা একটু কমফোর্টেবল ইউজ করতে পারতাম। বাট হেডফোনটা কানে পড়া অবস্থায় কোনো আনওয়ান্টেড প্রেশার ক্রিয়েট করে নাই। আশপাশের বেশ কিছু সাউন্ডকে ব্লক করতে পেরেছে, এবং আপনি যদি জিম করতে চান বা এক্সটেন্সিভলি কোনো ওয়ার্কআউট করতে চান, সেক্ষেত্রে হেডফোনটা কান থেকে খুলে পড়ে যায় নাই। হেড ক্ল্যাম্পটা খুব কমও না, আবার অনেক বেশিও না যে কান ব্যথা করবে। ইভেন মাথার উপরে প্যাডিং থাকার কারণে মাথার উপরেও ব্যথা করে না। তাছাড়া এটা যেহেতু ফোল্ড হয়, আপনি ফোল্ড করে টেবিলের উপরে রাখতে পারবেন উইদাউট স্যাক্রিফাইসিং এনি মেজর স্পেস। এখন ব্যাপার হচ্ছে অ্যাউই 87 এটার সাউন্ড কেমন। আমার কাছে মনে হয়েছে এটার সাউন্ড মডারেট, অ্যাটলিস্ট সাউন্ডে কোনো মেজর ড্রব্যাক নাই। হ্যাঁ, বেজ হেডদের মাথা এটা 40 মিলিমিটার ড্রাইভার কাঁপায় ফেলবে না, তবে আপনাকে একটা সুদিং গান এনজয় করার মতো বেজ শেলফ প্রোভাইড করবে। এই প্রাইসে বেজে অনেক ডিটেল আমি এক্সপেক্ট করি নাই। বেজের টেক্সচার ভালো হবে, সুন্দর নুয়ান্স ডিটেল পাওয়া যাবে, এটা আমার এক্সপেকটেশনে ছিল না। বাট এটার বেজ রেসপন্স আমার কাছে মোটামুটি সবগুলো জিনিসই অল্প অল্প করে দিতে পেরেছে, আমি এনজয় করেছি। মিড সেকশনটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে। ন্যাচারাল, ডিটেইলড এবং ক্লিন, কোনো আনওয়ান্টেড পিক নাই যে মেল ভোকালগুলোকে ফিমেল ভোকালের থেকে অনেক বেশি লাউড বা শার্প বানায় ফেলতেছে, কিংবা ফিমেল ভোকালগুলোকে অনেক বেশি এনার্জি দিয়ে শাউটি বানায় ফেলতেছে। সো ন্যাচারাল কাম অ্যান্ড কোয়াইট একটা ভোকাল সেকশন পেয়েছি, যেখানে আমি প্রত্যেকটা গানের ইন্ডিভিজুয়াল ভোকালকে চিনতে পেরেছি, তাদের গলার যে কারুকাজ সেটা বুঝতে পেরেছি। ইনস্ট্রুমেন্টগুলো আলাদা আলাদা করে ভোকাল থেকে সেপারেট করা যায়, এটাকে আমি প্লাস বলবো। ট্রেবল সেকশনে এক্সট্রা পুশ নাই,
নাই, ইট ওয়াজ ন্যাচারাল। তবে অনেকেই স্পেশালি যারা ট্রেবল হেড বা যারা nu মেটাল টাইপের গানের বেশি ভক্ত তারা হয়তো এটার ট্রেবলের স্পার্কেল একটু মিস করবেন। আদারওয়াইজ যারা একটু ট্রেবল সেন্সিটিভ আছেন, যারা রেগুলার গান টান শোনেন, তাদের ক্ষেত্রে আসলে এই ট্রেবলটা কোনো রকম আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট করবে না। এটা অনেক সময় ধরে শোনা যায়, কানে কোনো রকম রিংইং কিংবা ফ্যাটিকিং তৈরি করে নাই। সাউন্ড স্টেজটা কম্পারেটিভলি একটু ন্যারোয়ার, যেহেতু বেশ এক্সপেন্সিভ অনেক অডিও গিয়ার ইউজ করার আমার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে বলতে পারি এটার সাউন্ড কোয়ালিটি ওই রেঞ্জে বা ওই মার্কে যায় না। তবে 1200 টাকায় আমি ওই রেঞ্জের সাউন্ড এক্সপেক্ট করতে পারি না। তবে আমি যখন এর মাইক্রো এসডি কার্ড দিয়ে গান প্লে করেছি কিংবা এর 3.5 মিলিমিটার পোর্ট দিয়ে যখন অক্সিলারি কেবল দিয়ে ফোনের সাথে লাগিয়ে বা ট্যাগের সাথে লাগিয়ে গান শুনেছি, ইট পারফর্মড ওয়েল। ইভেন ব্লুটুথ কানেক্টিভিটির থেকেও মেমোরি কার্ড কিংবা ওয়্যার্ড কানেক্টিভিটি বেটার সং প্রোভাইড করেছে, বেটার লিসেনিং এক্সপিরিয়েন্স দিয়েছে। সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেদিক থেকে চিন্তা করলে তখন আবার এটা 1200 টাকায় একদম ফাটাফাটি একটা জিনিস। সো আমাদের টেস্টিংয়ে কিছুদিন আগের আরিয়ান অলরেডি নিয়ে গেছে রিভিউ করা শুরুর আগেই। এই আরিয়ান, হেডফোনটা দাও। হোকো W35 সম্ভবত এটা একটা শর্ট আমরা বানিয়েছিলাম, এটা আমাদের কাছে আছে শর্ট বানানোর পর থেকেই, অ্যান্ড আমরা ওটাকে কম্পেয়ার করেছি সেম প্রাইসে। হোকোর একটা ব্যাপার হইলো, হোকোর ডিজাইনটা একদম পুরোটাই অ্যাপেল এয়ারপড ম্যাক্সের কপি। হেডব্যান্ড দেখেন, এখানে একটা রোটেটেবল ক্রাউন আছে, ওইটা দেখেন, এপাশে একটা বাটন আছে, ওইটা দেখেন। হোকো ইন জেনারেল একটু বেস বেশি পুশ করে, কিন্তু আমার কাছে হোকোর ইনস্ট্রুমেন্ট সেপারেশন আর সাউন্ডের লেয়ারিং ভালো লাগে নাই। অ্যাটলিস্ট অ্যাউইর কাছাকাছি যখন আমি এটাকে শুনেছি, গানের অনেক ছোটোখাটো লেয়ারিং ইনস্ট্রুমেন্টের ব্যাপার স্যাপার আমি মিস করেছি। এটাতেও মাইক্রো এসডি কার্ড স্লট আছে। সেম টেস্টিংয়ে আমার কাছে মনে হয়েছে অ্যাউই 87 সাউন্ডস আ বিট বেটার। সো 6 মাসের ওয়ারেন্টি এবং সব কিছু মিলায়ে 1200 টাকায় যদি আপনার বাজেট হয়, আই ক্যান সার্টেনলি রিকমেন্ড দিস। আর আপনার যদি বাজেট বাড়ানোর সুযোগ থাকে, সেক্ষেত্রে আমি বলবো 2500 টাকার রেঞ্জে একটা সুন্দর হেডফোন আছে, যেটা নিয়ে আমাদের রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, সেটা দেখার জন্য। তবে 1200 টাকায় যদি আপনার বাজেট হয়, আই ক্যান ইজিলি রিকমেন্ড অ্যাউই 87। সো আশা করছি আমাদের ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশনতে হেল্প করবে। এই গরমে 200 ওয়াটের বাল্বের নিচে বসে ভিডিও করতে ঘেমে গেছি, তবে টি শার্টগুলো কিন্তু ভালোই কমফোর্ট দিচ্ছে। টি শার্ট ফ্রম ফ্যাব্রি লাইফ। আপনারা যদি ফ্যাব্রি লাইফ থেকে টি শার্ট পারচেস করতে চান, ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।